হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আজকে সকালবেলা উঠে ভাবলাম ব্রেকফাস্টটা জমিয়ে সারবো। ব্যাস, চলে এলাম নর্থ কলকাতা। তাহলে চলো দেখি কি কি খাওয়া যায় আজকে। ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। এসে পৌঁছালাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সবার আগে যাব 105 বছর পুরনো ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টে। 1920 সালে যখন এই দোকানটা খুলেছিল তখন এটা একটা ভাতের হোটেল ছিল। পরবর্তীকালে এটা পরিণত হয় একটা চায়ের দোকানে। পুরোনো দিনের চেয়ার টেবিল, পুরোনো দিনের সিলিং ফ্যান, ভেতরে টোস্টারটাও পুরোনো দিনের। এখানে এলে তোমার মনে হবে তুমি কোনো প্রি ইন্ডিপেন্ডেন্ট এরাতে চলে এসেছো। খুবই ভিন্টেজ একটা ফিলিং। অর্ডার করলাম ডিম পাউরুটি, আর তার সাথে এখানকার ফেমাস মার্জারিনের ব্রেড টোস্ট আর ডাবল হাফ চা। সবকটা জিনিসই অসাধারণ খেতে। ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্টের পাশেই 245 বছর পুরনো আদি হরিদাস মোদক মিষ্টান্ন ভাণ্ডার। এখানে একদম সকালবেলা এলে পাওয়া যাবে কচুরি আর ছোলার ডাল, আর একটু বেলার দিকে এলে পাবে লুচি আর খোসা সমেত আলুর তরকারি। এটাই মনে হয় একমাত্র জায়গা যেখানে ব্রেকফাস্ট কলা পাতায় সার্ভ করা হয়। যতটা ভালো লুচিটা খেতে ছিল ততটাই ভালো ছিল এখানকার ফেমাস এই গাজরের কালাকাত। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাগবাজারের দিকে। এখানে 110 বছর পুরনো কালিকা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিনলাম আলুর তরকারির ফিলিং দেওয়া বাঙালি সিঙ্গারা। জাস্ট অসাধারণ খেতে। নর্থ কলকাতার ভিন্টেজ অ্যাস্থেটিকের তুলনা কিন্তু সত্যিই হয় না। বাগবাজার থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি গিরিশ অ্যাভিনিউতে। ঠিক গিরিশ ভবনের উল্টো দিকে হচ্ছে 73 বছর পুরনো ভোলানাথ কেবেন। সকালবেলা এলে ব্রেড টোস্টের সাথে ডিমের পোচ হচ্ছে এখানকার হট আইটেম, কিন্তু বিকেলের দিকে মাস্ট ট্রাই হচ্ছে এখানকার হরেক রকমের তেলে ভাজা আইটেম। কিছুক্ষণ আগে খেলাম এখানকার অসাধারণ চা, আর এবার খাবো ফিশ ফ্রাই। ভেতরে যথেষ্ট পরিমাণ মতন ফিলিং, আর সার্ভ করেছে কাসন্দি আর পেঁয়াজের সাথে। একটু খেয়ে দেখি। বেশ গরম, আর খেতেও অসাধারণ। এত ভালো মন্দ খাওয়া হচ্ছে, হজম করতে হবে তো, তাই আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছি কুমোরটুলি ঘাটে। এখানে লালু হুলুর দোকান থেকে নিয়ে নিয়েছি ফেমাস খাসির চর্বি দেওয়া ঘুগনি। আগে টেস্ট করে দেখি কেমন। অসাধারণ খেতে। একটা জিনিস এত ভালো লাগলো আমার, যে কেউ যদি ঘুগনি প্যাক করেই নিয়ে যেতে চায় তার খেয়ালও কিন্তু দাদা সমান যত্নে রাখছে। পেঁয়াজ আর লঙ্কাটা আলাদা করে প্যাক করে দিচ্ছে যাতে সেগুলো সগি না হয়ে যায়। আজকের দিনে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে এতটা কনসার্ন কমই দেখতে পাওয়া যায় কিন্তু। তারপর নিয়ে নিয়েছি এখানকার আরেকটা ফেমাস আইটেম, হাফ বয়েলড হাঁসের ডিম। ডিমের কুসুমটা জাস্ট উজ আউট করছে, দেখো তোমরা একবার। ডিমের প্রতি ভালোবাসাটা এমনি আমার একটু বেশি, তার ওপর হাঁসের ডিম এত সুন্দরভাবে হাফ বয়েল করে যদি কেউ আমাকে দেয়, তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না। খুব ভালো খেতে। কুমোরটুলি ঘুরে আবারও হাঁটতে হাঁটতে চলে এসেছি 118 বছর পুরনো চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। দইয়ের মতন দেখতে হলেও এটা কিন্তু দই নয়, এটা হলো মধুপর্ক। জাস্ট অসাধারণ খেতে। এই দোকানের 100 বছর কমপ্লিট হওয়ার সেলিব্রেশনে ওরা এই মিষ্টিটা লঞ্চ করেছিল। রেসিপি কিন্তু একদম সিক্রেট। মাছের কচুরি, পটলার কচুরি, আরও অনেক কিছুই খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোনোটাই খোলা পেলাম না। যাকগে, এই ছোট্ট ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।